আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, কি অবস্থা? স্যার আসসালামু আলাইকুম। ইসলাম, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনি কেমন আছেন? আচ্ছা, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, তো আজকে তো আমাদের ক্লাস একটু না, লেট হয়ে গেল। জি। তারপরে কি আমরা আর কথা শুনবো না আপনার? ও না না, লাস্ট ক্লাস আজকে না, তো আপনাদের আরেকটা ক্লাস হবে না, রিভিউ ক্লাস হবে তো, দেরি আছে। স্যার আরেকটা ক্লাস তো আছে আমাদের আই থিংক। ওইটা on স্যার করো, স্যার আজকে তো আমাদের রিভিউ ক্লাসটা হওয়ার কথা ছিল। আজকে আপনাদের রিভিউ ক্লাসটা হবে। এরপর আরো দুইটা আছে মেবি না ক্লাস? হ্যাঁ হ্যাঁ, এরপর আর দুইটা আছে না ক্লাস? রিভিউ ক্লাসের পর আর দুইটা আছে মেবি। on করো। হ্যাঁ, রিভিউ ক্লাসের পর আরো দুইটা ক্লাস বাকি আছে। আর ফাইবারের দুইটা ক্লাস থাকবে তো। ফাইবারের দুইটা ক্লাস আছে। আমি ওটা বলতেছি না, স্যার বল লাগতে সেজন্য। না, একটা না, দুইটা ক্লাস আছে। আজকে বলেন হচ্ছে কোনটা করবেন আপনারা, আপনারা যেটা বলবেন তাই হবে। হ্যাঁ, রিভিউ ক্লাস করি আগে আমরা। আজকে রিভিউ ক্লাস, হ্যাঁ হ্যাঁ আজকে রিভিউ ক্লাস সুতরাং করেন, আমার জন্যই ভালো, আমার জন্যই রিল্যাক্স। ওই যে পাওয়ার বাটন, ওই দেখো, হ্যাঁ ওই ল্যাপটপে পাওয়ার বাটন এখানে। আমার একটু লেট হয়ে গেল আজকে, যে আমার যে ক্লায়েন্ট কল দিয়েছিল। হ্যাঁ, আর বলেন না, আমি 4 মাস আগে একজনকে বিজনেস প্রপোজাল দিয়েছিলাম। এই যে 4 মাস আগে একজনকে বিজনেস প্রপোজাল দিয়েছিলাম ওয়েবসাইটে কাজের জন্য, এসইওর জন্য। তো 4 মাস পরে আজকে আসছে নক করতেছে, ভাই আমি তো ব্যস্ত ছিলাম, কাজ করাইতে পারিনি, তো আপনি আমাকে প্রপোজালটা আরেকটু অ্যানালাইসিস করে দেন আমার ওয়েবসাইটে, আমি আপনার সাথে কাল থেকে কাজ শুরু করতে চাই। ভালো।
প্রভা কি করস? একটু আমরা ইয়ে করি, কি বলে, পাস করে একটু শোন। মিউট করি প্লিজ। ওয়ান জিরো ওয়ান ফোর। আচ্ছা, ওকে, এখন চলুন আমরা ক্লাস শুরু করি। আমাদের অ্যাটেন্ডেন্সের অবস্থা তো খুব খারাপ দেখতেছি। আচ্ছা, তাহলে আপনাদের প্রশ্নগুলো আপনারা সাজাতে থাকেন নাকি? সাজিয়ে আমাকে প্রশ্নগুলো করবেন। আমি আপনাদের কোর্স আউটলাইনটা বের করি। কনভার্সন এআই তো নেওয়া যাচ্ছে না এখন আর। কি বলেন? পিসি কি ইয়ে চেঞ্জ করতে হবে নাকি? ব্রাউজার আইপি দিয়েও নেওয়া যাচ্ছে না। আইপি চেঞ্জ করতে হবে, কার্ড চেঞ্জ করতে হবে, আইপি দিতে হবে না। আচ্ছা, শুরু থেকে শুরু করি। আপনি একটু প্রশ্নগুলো গুছিয়ে নেন, আমি 5 মিনিট টাইম দিলাম। হ্যাঁ, প্রশ্ন গুছিয়ে নেন, আজকে রিভিউ ক্লাস। অন পেজ এসইও ঠিকই ক্লাস থাকতে পারে, ওটার ব্যাপারে আমাদের ফুল ডিটেইলস বলে ভালো হয়তো। আমরা অন পেজ এসইওর উপর করতে চাচ্ছি আর কি। অন Full পেজের details। একটা গিগ ধরে এরপর হচ্ছে ওটা এক্সপ্লেনেশন করলে এরপর হচ্ছে ওটা আমাদের হ্যাঁ, সহজ হবে। আমি ওটা বলতেছি। আমার একটা কোয়েশ্চেন ছিল কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কোয়েশ্চেনটা হইতেছে কিওয়ার্ড রিসার্চে ধরেন আমি ডোমেইন নেম সবকিছু পাইতেছি, মান্থলি রেকর্ড টেকর্ড সবকিছু পাইতেছি। যখন আমি খুঁজতেছি ফিল্ডটা যেখানে কম্পিটিটিভ ফিল্ড যে গুড হবে না, বেস্ট হবে না, ব্যাড, এই সিচুয়েশনে যখন যাইতেছি তখন দেখা যাইতেছে টুলে আমার দেখাইতেছে n/a, মানে কিছু নাই দেখাইতেছে। এইরকম ক্ষেত্রে আমি ওই কিওয়ার্ডটাকে কি বলবো? আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি। আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, আর ক্লিয়ার করে দেখেন। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চে স্যার সবকিছু আসতেছে, সব ধরনের রেকর্ড কমপ্লিট করা যাইতেছে। যেমন ধরেন ডোমেইনে মান্থলি ইনকাম টিনকাম সবকিছু পাইতেছি, কিন্তু যখন আমি ওই গিয়ে খুঁজতেছি যে এইটা আমার কম্পিটিটিভ ফিল্ডে আমি এইটা নিয়ে কাজ করলে গুড হবে না, ব্যাড হবে না, বেস্ট হবে, এই ফিল্ডটাতে গিয়ে আমি কিছু খুঁজে পাইতেছি না। ধরেন একটা কিওয়ার্ড এখানে এনএ লেখা আছে, তখন আমি কি লিখবো এটার ক্ষেত্রে? এটাকে আমি বাদ দিয়ে দিব টোটালি? কিন্তু না এখানে না, এটা মান্থলি ইনকাম সব পাইতেছি। কম্পিটিশনটা আপনি এনে দিয়ে দিবেন, কম্পিটিশন নাই এখন। ওই কিওয়ার্ড রিসার্চ টুলে হয়তো কম্পিটিশন দেখা যাচ্ছে, বাট তাহলে অন্য ওই কিওয়ার্ড রিসার্চ এইটাতে টুলে তো কম্পিটিশন থাকতে পারে নাকি, জি 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 তাই না? সো এইরকম কিওয়ার্ড কিওয়ার্ড কম্পিটিশন দেখার জন্য অবশ্যই আপনার এটা এই জিনিসটা বোঝার জন্য আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিভিলার ব্যবহার করতে হবে। আচ্ছা স্ট্র্যাপ দিয়ে তো ফুল ডিটেইলস বের করা যায়। এইচএফ দিয়েও করা যাবে, কিন্তু ওনার তো জি এইচএফ কোনো কাছে নাও জি থাকতে পারে, হ্যাঁ। তো আপনাদের এসইও টুলস একদম ইসেনশিয়াল প্রফেশনালি কাজ করার জন্য। তো যারা মার্কেট প্লেসে কাজ করা শুরু করে দিবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে আমাদের একটা গিগ ধরে অন পেজ এসইও কি কি কাজ থাকতে পারে, ওটা একটু ডিটেইলস বললে ভালো হয়তো। অন পেজ এসইও আমরা ওটা নিয়ে ভাই আমি গিগ একটা খুলতে চাচ্ছি। গ্রুপে ওই কিওয়ার্ড রিসার্চেরও একটা দিছি, গিগ দিছি, ওটাও একটু কাইন্ডলি এক্সপ্লেইন করলে ভালো হতো আমাদের জন্য। কিওয়ার্ড রিসার্চের গিগ দিয়েছেন? হ্যাঁ, কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চের দিছি, আর একটা আমার একটা ইনস্টাগ্রামে সমস্যা দিচ্ছি আমি। ছিল। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিবেন? ওটাও দিচ্ছি আমি, গ্রুপে দিচ্ছি। ওখান থেকে স্যার যদি ধরে আমাদেরকে করে মানে বুঝে দিত তাহলে আমাদের জন্য সহজ হতো। মানে আপনি কি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গিগ খুলছেন? না, খুলি নাই আমরা তো এখনো আমি 5 এর অ্যাকাউন্টও খুলি নাই এখনো। আচ্ছা মানে আমার অন্যজনের জন্য গিগ ধরে এরপর হচ্ছে যে কাজটা কি মানে কিভাবে করতে পারে। ডিটেইলস বলে ভালো হতো। প্রথমে অন পেজ এসইওটা দেখেন ভাইয়া। অন পেজ এসইওটা আমি মনে হয় ধরেন আমি করছি নাকি দেখি।
হ্যাঁ, অন পেজ এসইও এর গিগ আছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলা দেন, ওগুলা ধরে ধরে আমরা শিখালে ভালো হয়। স্যার আমার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আমি কিওয়ার্ড রিসার্চ করার সময় আমি এর আগে মানে ফেস করছি এটা। প্রথমে যখন করাইছিলেন অনেক ইজিলি হয়েছিল, এখন আমি যখনই যাই তখন হচ্ছে কিওয়ার্ড রিসার্চের যে কিওয়ার্ড রিভালারের ওটাতে আমি যখন পাসওয়ার্ড দিয়ে ইউজার নেম দিয়ে যখন সাইন ইন করতে যাই তখন হয় না, কিন্তু আমার ইমেলে যে একটা ইমেল আসছে সেই ইমেল থেকে যখন আমি লগ ইন করি তখন অটো লগ ইন হয়ে যায়, কিন্তু আমি নতুন করে মানে ওই পাসওয়ার্ড এবং ইউজার নেম ইমেল দিয়ে মানে কানেক্ট করতে পারছি না, কিন্তু ইমেল থেকে আবার ঢুকতেছে। এটা কেন স্যার? এটা কিওয়ার্ড রিভিউলারের সমস্যা, এটা কি বলবো, এটা নিয়ে আর কিছু বলার নেই। আচ্ছা, অন পেজেস এর দিকটা কেমন হবে এটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিব, শিখাই দিব, সমস্যা নেই। ভাই গিগ একটা আমি স্যাম্পল গিগ আমি স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিছি। আর প্লাস ভাই আমরা কি কিওয়ার্ড রিসার্চের কাজগুলো কি আমরা কিওয়ার্ড রিভিউলার দিয়ে করব নাকি ইয়া দিয়ে করব, এইচরেফ দিয়ে করব? কারণ এইচরেফ এর কাজটা আমরা শিখি নেই। এই স্টেপ দিয়ে করলে মানে ভালো হয়, এটা ওটা তো ফুলি প্রিমিয়াম, তাহলে কোনো ব্যবস্থা নাই। ফ্রিতে নেওয়ার কোনো ব্যবস্থা নেই। যেগুলো ফ্রিতে নেওয়া প্রথমে যাবে কি সেগুলো তো আমি ভাই কম্পিটিটরস কিওয়ার্ডটা একটু কিভাবে বের করবে এটা একটু কাইন্ডলি আবার একটু রিপিট করবেন আজকে। আবার আমি দেখাবো, সমস্যা নেই। এসটা কিন্তু আপনি চাইলে আমাদের দিতে পারেন ভাইয়া, ওটা দিলে ভালো হইতো আমাদের জন্য। হ্যাঁ, ইনভেস্ট করবেন আপনি কাজ পাইলে, পর আপনি ইনভেস্ট করবেন আর কি। স্যার এই স্টেপসটা মানে পুরোপুরি দেখায় দিলেই ভালো হয়, কারণ আমরা মার্কেট প্লেসে কাজ পেলে তার তখন তো আমরা সেই পেইড খরচ করেই কাজ করতে হবে, নাহলে জি, তো ভালো কাজ এটা করতে এটা পারবো ভালো না। কথা বলছেন। আর এইচএফ যারা আমাদেরকে যদি জাস্ট প্রফেশনাল হতে চান অবশ্যই আপনাদেরকে খরচ করতে হবে। হ্যাঁ, অবশ্যই আর ভাইয়া, এইচএফ এর অবশ্যই কাজটা একটু অবশ্যই। দেখাই হ্যাঁ, দিলে আমাদেরকে ভালো হতো এই কিভাবে আমরা ইউজ করব। টুলস এটা ও আচ্ছা, আমি শিখি এই আমরা স্টেপটা যখন। আপনাদের সাথে আজকে আলোচনা করি, একটু শেয়ার জি করি জি কোথায় কি আছে। জি। এর আগে আমি এসইও এর ক্লাসগুলোকে একটু রিভিউ করে নিই, সাথে একটু কিওয়ার্ড রিভিউলারকে একটু পাশে রাখি আমার সাথে, কারণ এই জিনিসগুলো অনেকেরই হয়তো বা কাজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আজকে কিন্তু সুযোগ, আমি বলতেছি যার যা মনে আছে, ফেসবুকের সমস্যা, কিওয়ার্ড রিভিউলারের সমস্যা, যেখানে যা সমস্যা প্রশ্ন করেন, কারণ আজকে ক্লাসটা শুধুমাত্র প্রশ্নের অ্যান্সার দেওয়ারই দিন। স্যার আমার গ্রামারলি সমস্যা স্যার, গ্রামারলির কি সমস্যা? ওই যে অ্যাকাউন্ট প্রিমিয়ামটা নাই। আমাদের নাই, অ্যাকাউন্ট নাই। প্রিমিয়াম তো গ্রামারলি আমি খুবই চেষ্টা করতাম আগে দেওয়ার জন্য, কিন্তু গ্রামারলি প্রিমিয়াম এখন আর কোনো কার্ড দিয়ে হচ্ছে না, নিচ্ছে না, তো এখন আর গ্রামারলি প্রিমিয়াম দেওয়া যাচ্ছে না। তাছাড়া আমরা তো এখন মানে কন্টেন্ট নিয়ে কাজ ফ্রিতে করতেছি না। দেওয়া যাচ্ছে না, ফ্রিতে দেওয়া যাচ্ছে না, বাট প্রিমিয়াম যেটা আছে সেটাতে দেওয়া যাবে। এখন তো আমরা কিওয়ার্ড রিভিলার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করলে এটা রেজাল্টটা কি একুরেট আসবে? হ্যাঁ, এটা রেজাল্টটা ভালো আসে। স্যার হ্যাঁ, আচ্ছা, ওই একটা সেট যদি আমরা কিনি, আমরা সবাই ভাগ করে নিতে পারবো না স্যার? কিসের? ওই যে যে আপনার টুলস গুলো আপনারা যে দেন স্যার, আমরা সবাই মিলে কিনে নিতে পারি না একসঙ্গে? সবাই মিলে কিনে নেওয়া যে আপনার ইন্ডিভিজুয়াল নেওয়া তো ভালো, কারণ এটা সবাই আর কি ভাগ এখানে করবে। হচ্ছে প্যাকেজ গুলো দেখেন, এখানে ভাগ করা আছে, তাই না? এইচএফ সেমরাস এটা ভাগ করা আছে, সো এখানে 9-10টা করে বা যে কয়টা করে হোক এখানে কিন্তু টুল দেওয়া আছে। এখন এগুলা একজন কিনে নিয়ে ভাগ কিভাবে করে দিবেন, কারণ এইচএফ এর লিমিট আছে, পার ডে 30টার বেশি সার্চ করতে পারবেন না একটা অ্যাকাউন্ট থেকে, তো আপনি কি করে এটা সবাই মিলে নেবেন? স্যার নেটফ্লিক্স লাইফ টাইম মানে স্যার? এগুলো সব আমার লাইফ টাইম দেওয়া আছে, কোনো ডেট দেওয়া নেই। কিওয়ার্ড রিসার্চে গিগে দেন আগে, গিগে গেলে আচ্ছা, ভালো হইতো, গিগে গেলে ভালো হইতো। ভাইয়া গ্রামারলি নিতে গেলে কত টাকা দিতে হবে? গ্রামারলিটা আপনার হচ্ছে কত, 400 450। 550 না? স্যার কতদিনের জন্য এটা? হ্যাঁ, এক মাস। গিগের স্ক্রিনশট গ্রুপে দেওয়া আছে, গ্রুপ মেসেজে দেওয়া এটা আছে। কি প্রত্যেক মাসে পেমেন্ট করতে হবে? হ্যাঁ, প্রত্যেক মাস। কারণ গ্রামারলি আমরা মান্থলি কিনি, তো কিনে নিয়ে হয়তো বা অনেকজনকে দিয়ে দিই গ্রামারলি।
ওকে, তো চলেন আমরা এটাকে দেখি। হ্যাঁ, গিগের ছবি আমি স্ক্রিনশট নিয়ে এরপর দিছি আপনাকে, ওই গ্রুপে দিয়ে দিয়ে দিছি। কোন গ্রুপে দিয়েছেন? ওই আমাদের ব্যাচের গ্রুপেই দেওয়া আছে। ফেসবুকে তো আমি নেই, আচ্ছা এখান থেকে দিতে হবে। কি সবগুলো একই রকম হয় কিওয়ার্ড রিসার্চে নাকি ডিফারেন্ট এক আছে? একজন এক এক রকম করে খুলে। এক একজন এক এক রকম না, করে যায়, বাট কাজ একই। আজকে কাজ একই, ক্লাসটা আগামীকালকে ডাউনলোড করা যাবে। হ্যাঁ যাবে। তো চলেন আমরা শুরু করি। আমরা আমাদের ফুল কোর্সের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কোর্সে আমরা অনেক কিছুই শিখলাম। প্রথমেই আমরা শিখেছিলাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। প্রথমে শিখেছি ডিজিটাল মার্কেটিং এর বেসিক বিষয়বস্তু। তারপরে আমরা শিখেছি হচ্ছে সার্চ ইঞ্জিন বা এসইও বেসিক বিষয়বস্তু। তারপরে আমরা কিওয়ার্ড রিসার্চ সম্বন্ধে জানলাম। তারপরে আমরা কন্টেন্ট ফাইন্ডিং এবং কন্টেন্ট স্ট্রাকচার সম্বন্ধে জানলাম। তো এসইওর বেসিক নিয়ে কিছুই বলার নাই। কিওয়ার্ড রিসার্চ সম্বন্ধে আমি একটু কিছু কথা বলি। কিওয়ার্ড রিসার্চ এর জন্য আমরা এখানে এই স্লাইডটাকে একটু দেখে আসি। আচ্ছা, স্লাইডটাকে প্রথম থেকেই দেখে আসি। হ্যাঁ, এই বেসিক থেকেই দেখে আসি। তো ফার্স্টেই এসইও কি? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসা বা একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করানোকেই এসইও বলে আর কি। বা সার্চ ইঞ্জিনের প্রথম পেজে র্যাঙ্ক করানোকেই এসইও বলে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। তো তাহলে হচ্ছে আমাদের এখানে জানতে হবে ফার্স্টে যে কিওয়ার্ডটা কি। কিওয়ার্ড মানে হচ্ছে যে সেইটা যেটা দিয়ে কোনো ইউজার সার্চ ইঞ্জিনে সার্চ করে। তো এসইও এর গুরুত্ব কি এটা আমরা জানি। এসইও কয় প্রকার সেটাও আমরা জানি। এসইও হচ্ছে মূলত মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে অর্গানিক এসইও, একটা হচ্ছে পেইড এসইও। অর্গানিক এসইও মানে হচ্ছে নরমালি 6 মাস ধরে একটা ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করানো। আর পেইড এসইও মানে হচ্ছে স্যার মিউট করে দেন। মিউট করলে তো সমস্যা, আমরা কোশ্চেন করব কিভাবে? পেড এসইও এটা শেখানো হয়নি ভাই আমাদের। পেইড এসইওটা আপনাদেরকে শেখানো হয় না, এটা অ্যাডভান্স এসইওর পার্ট। এটা এই কোর্সের পার্ট না। স্যার এসইও নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। এই কোর্সে এসইওটা আমি স্যার পুরোপুরি ক্লিয়ার না। 1 থেকে 10টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসেই সমস্যা আছে। এখন আমি যদি এসইও কোর্সটা করি সেক্ষেত্রে এই বেসিক জিনিসগুলি কি থাকবে স্যার? হ্যাঁ, এখানে থাকবে, অনেক কিছুই থাকবে বেসিকে। কারণ একবার বেসিক থেকে অ্যাডভান্স, ওই কোর্সটা বেসিক টু অ্যাডভান্স। বুঝছেন? আমার মনে হচ্ছে কি স্যার, আমরা সবকিছু একটু একটু করে জানলাম, মানে কোনোটাই আমরা প্রো হতে পারি নাই। মানে এখন যেটাতে আমাদের করতে হবে আবার করে কোর্স করতে হবে মনে হচ্ছে, তাই না? না, এরকমটা কিন্তু না। কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং যেহেতু সবকিছুর সমন্বয়। এসইও ক্লাসটা হচ্ছে অলরেডি প্রমোশনটা শুরু হয়ে গিয়েছে। পোস্ট প্রমোশনটা শুরু হয়ে গিয়েছে, হচ্ছে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে সেপ্টেম্বরে। প্রমোশনগুলো কোথায়, কোন পেজে সেপ্টেম্বরে শো করছে? 1 তারিখ থেকে পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন গ্রুপে। আচ্ছা আচ্ছা, এটা কি ইশিখনের আন্ডারে হবে? হ্যাঁ, এই শিক্ষণের আন্ডারে হবে। তো আপনার যদি আমাদেরকে মেন্টর আপনাকে না দেয় অন্য কাউকে দিলে তো আমরা গোলায় ফেলবো। হ্যাঁ, ওটা বলতেছি। কারণ শিখছি একরকম করে, অন্য মেন্টর অন্যরকম করে শিখাতে পারে। সেটাই। আচ্ছা, দেখা যাক, ওটা নিয়ে আপনাদের সাথে পরে কথা হবে। পেইড এসইওটা স্যার একটু বলে দেন জাস্ট। আমরা যদি কোর্সটা কিনে ফেলি, আপনাকে যদি না দেয় তাহলে তো আমরা বড় বিপদে পড়বো স্যার। সেটাই, পরে বলতে স্যার আপনাকে তার পাবোই না হয়তোবা কালকের ক্লাসের পর। তো পরে কখন আর যোগাযোগ করব? না, আমাদেরকে ইন্টারনেটে নেওয়ার কথা না, এটা বললে তো হবে না। সবাইকে ইন্টারনেটে নিব আমি, একদম চিন্তা করেন না। আর আপনাদের যেহেতু শেষ হয়ে যাচ্ছে আর 2টা ক্লাসের মধ্যে, আপনাদের আমি অ্যাডভান্স এসইওর বিষয়ে গাইডলাইন দিয়ে দিব। আপনারা একদমই চিন্তা করেন না এটা নিয়ে। তো এখন এটা নিয়ে একদমই আমরা ওরিড না হই। আচ্ছা, একজন প্রশ্ন করেছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আমি ছোট ছোট জিনিস শিখেছি, আমার কাছে মনে হচ্ছে আমি কোনো কিছুতেই প্রো না। বাট এই কোর্সটা আমার এমন ভাবে ডিজাইন করা যেটাতে আপনার বেসিক টু মোটামুটি মিড লেভেল পর্যন্ত আপনি জানেন। তার মানে হচ্ছে এখানে আপনি এসইও অনেকটাই জেনে গিয়েছেন। মোটামুটি বেসিক লেভেল থেকে মিড লেভেলের কাছাকাছি আপনি জানেন। মিড লেভেল পর্যন্ত হয়তো জান নাই, মিড লেভেলের কাছাকাছি পর্যন্ত জানেন। আবার দেখেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা অনেকটাই আমি দেখাইছি, যেটা অন্যান্য কোর্সের সাথে আপনি তুলনা করলে কিন্তু এটাকে কোনোভাবেই মিলাতে পারবেন না। এখানে যেভাবে সবকিছু দেখানো হয়েছে, এটা অন্য কোর্সের সাথে আপনি তুলনা করলেই বুঝতে পারবেন যে আপনি কতটা বেশি শিখতে পেরেছেন এবং কতটা বেশি জানতে পেরেছেন, এবং তাদের থেকে আপনি কতটা অ্যাডভান্স, কতটা এগিয়ে আছেন। আপনি যদি একটু গ্রুপে পোস্ট করেন, অন্যদের কাছ থেকে খোঁজ খবর নেন, দেখেন আপনি কতটা তাদের থেকে এগিয়ে আছেন।
স্যার আমি মনে করি স্যার আমরা যতদিন না পর্যন্ত কাজে নামবো, যতদিন না পর্যন্ত মানে কোনো জিনিস নিয়ে বুঝবো, মানে করতে পারছি কি পারছি না, ততদিন পর্যন্ত আমরা শিওর না কিন্তু আমরা লিস্ট কোন জায়গাতে সবচেয়ে বেশি স্ট্রং। এটা তো একটা কথা, হ্যাঁ এটা একটা কথা। আবার আরেকটা কথাও আছে, আরেকটা কথা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং জিনিসটাই এরকম যে সবকিছুকে নিয়ে আস্তে আস্তে একটা জিনিস করা। তো এটা কখনোই আপনার সব মানে ওভারঅল বিষয়বস্তু দেখানো হবে না। হ্যাঁ, অনেক কিছু সমন্বয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো আজকে আমাদের ৬-৭টা একটু লাইনে নিয়ে ধরে দেখালে ভালো হইতো স্যার, মানে ৬-৭টা গিগ নিয়ে ওগুলা কাস্টমারদের ধরে দেখালে ভালো হইতো। স্যার মানে সবগুলো মেইন যে ক্লাসগুলো আমাদের মানে কাজে লাগবে ওইগুলো গিগগুলো দেখালে আমাদের মেবি সবারই একটু আইডিয়া হবে যে কিভাবে কি মানে করলে এই কোর্সটা করে আমরা কোন জিনিসটা করতে পারবো, মানে কনফিডেন্টলি মানে করা যায়। কয়েকটা কাজ ধরে দিলে ভালো হইতো, ৩-৪টা গিগ সবগুলো তো পারবো না। হ্যাঁ বলতেছি কোন কাজগুলো কিভাবে করতে হবে, কিভাবে জমা দিতে হবে, তাই কোন কাজগুলো বেশি হয় আর কি, কোন কাজগুলোই বেশি হয় ওইগুলো দেখালে, বা কোন কাজগুলো হবে ফিউচারে বেশি। আমাদের বাইরে একটা কাজ দিয়েছে, ওই কাজটা আমরা কিভাবে করবো, কিভাবে জমা দিব, হ্যাঁ সবকিছু দেখলে ওটা ভালো হইতো। বাইরের সঙ্গে কিভাবে কনভারসেশন হবে এটাও তো জানা দরকার। হ্যাঁ আমাদের যেহেতু এই সম্বন্ধে আইডিয়া নেই, ওটাই জানা দরকার। আর তো সময়ও নাই আইডিয়া নেওয়ার, তো শেষ হয়ে যাবে ক্লাস। ইমপ্রেস কিভাবে করতে হবে এটা আমাদের জানা থাকতে হবে না, আমরা তো ক্রিয়েটিভ না। কিন্তু ঢাকায় স্যারের অফিসে গিয়ে উঠবো। এই ইনফরমেশন গুলো আপনারা ইউটিউবে পাবেন যে কিভাবে ফাইবারে কাস্টমার সাথে বা এগুলোর ক্লাস রয়ে গেছে তো আমাদের। যে এগুলো ক্লাস রয়ে গেছে, যেটা স্যার থেকে নিতে পারবেন, যেগুলো টুল। যেহেতু আমরা স্যার থেকে জিনিসটা ক্লিয়ার করছি, মানে সাব টপিকটা নিয়ে আমরা স্যার থেকেই পড়ছি, সো স্যারের তো অপিনিয়ন থাকতে পারে যেগুলো হয়তো বা ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা নাও পেতে পারি। দ্যাটস ওয়াই আই এম আস্কিং টু স্যার। হ্যাঁ, এটা আমাদেরকে ইন্টারনেটে নেবে না, তখন সবাইকে ইন্টারনেটে আমি নিব। সো আপনারা এই কাজগুলো যা শিখেছেন সেটা কোনো প্রয়োজন ছিল না, তাই না? প্র্যাকটিক্যালি করতে পারেন। কিসের প্রয়োজন ছিল না ভাই? যদি সবকিছু ইউটিউবে পাওয়া যায় তাহলে তো আমাদের কোর্স করার প্রয়োজন ছিল না। অবভিয়াসলি আমি সেই জিনিসটাই বলছি যে স্যার তো অনেক কিছুই আছে যেগুলো ইউটিউবে নাই, স্যার আমাদেরকে শিখিয়েছে। স্যার আপনি যে ট্রিক্স গুলো দিবেন, যে সাজেশন গুলো দিবেন, এগুলো তো মানে পেইড কোনো কিছু তো পে ছাড়া তো পাওয়া যায় না। না, এটা কখনোই সম্ভব না। ইউটিউবে যে যদি সারা দিন রিসার্চ করেন, ঘাটাঘাটি করেন, তাও এই জিনিসগুলো একসাথে করে পাবেন না। হ্যাঁ, যতগুলো একসাথে করে গুছিয়ে আপনাদের যেভাবে দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্লাসে স্পেসিফিক কোনটার জন্য কি লাগবে না লাগবে সবকিছু গুছিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র আপনাদের কাজ করার কথা। আমি একটা কথা বলি। হ্যালো, মানে আমাদের হয়েছে যে আপনার তো ক্লাস আজকে মোটামুটি শেষ হয়তো না আরো ক্লাস আছে, দুইটা আছে আপু। আচ্ছা ঠিক আছে, সবকিছুর পরে আমাদের যখন আপনি যখন আমাদের ইন্টারনেটে নিয়ে নিবেন, আমাদের গিগ তৈরি হয়ে যাবে, তখন আমরা যে বিষয়ে একটু ভালো পারি সে তো সেই বিষয়ে কাজ করবো। আপনি একটা টাইম আমাদের জন্য নির্ধারণ করবেন যে ওই টাইমে আমাদের প্রবলেম গুলো আপনার সাথে আমরা যখন শেয়ার করবো, যেমন ক্লায়েন্টের সাথে আমাদের প্রবলেম হচ্ছে বা আমরা দিতে পারতেছি না, তখন ওই সময়টা আপনি আমাদেরকে হেল্প করবেন। আমি অনেকেই সাপোর্ট। আর স্যার আমি আরেকটা জিনিস বলতে চাই আপুর কথার সাথে, মানে হ্যাঁ ওই টাইমটা আপনি আমাদেরকে দিবেন, প্লাস এর আগে আপনি কিছুদিন আমাদেরকে দিবেন জাস্ট আমরা কোন জিনিস নিয়ে এক্সপার্ট বা কোন জিনিস নিয়ে পারবো করতে, ওইটা অ্যাটলিস্ট প্র্যাকটিস করার জন্য, মানে নিজেকে অ্যাটলিস্ট কনফিডেন্স করার জন্য। এই শিক্ষণ থেকে তো আমাদেরকে বলছিল যে আমরা আমার সাথে ইন্টারনি করলে আপনারা বুঝতে পারবেন। এই শিক্ষণ আপনাদের পাশে আছে, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে এই শিক্ষণকে চাচ্ছি না, আপনাকেই চাচ্ছি। যেহেতু আপনার ক্লাস আপনার কাছে করছি, বুঝতে পারছি আপনার কাছে, ওনাদের কাছ থেকে কিভাবে কি করব। সেটা ঠিক আছে, কিন্তু যে ওনাদের আবার ফ্রিল্যান্সিং এর একটা টিম আছে, ওনারা স্যার অবভিয়াসলি স্যার আপনি আমাদের কাছে বেশি প্রায়োরিটি দিব আপনাকে, বিকজ আপনি আমাদের ক্লাসটা করিয়েছেন।
আমি অলওয়েজ আপনাদের সাথে আছি, হ্যাঁ, এবং আপনাদের আপনার হাত ধরে ভাইয়া আমরা বলেন ঠিকই, কিন্তু যখন কোনো প্রবলেম নিয়ে স্যার, হয়তো স্যার। বা আপনার সময় রেসপন্স করতে পারতেছেন না, এটা একটা বিগ প্রবলেম। এটা ভাইয়া, কিন্তু খুব স্বাভাবিক যে আমি ভাইয়া ইনস্ট্যান্ট রেসপন্স। এটা নিয়ে হ্যাঁ। কিন্তু আমিও খুব মানে হ্যাঁ? মানে ভয় পাচ্ছি। এখনই আপনাকে অ্যাভেলেবল মানে পাওয়া যাচ্ছে না। যখন ক্লাস থাকবে না আদৌ কি পাবো ভাইয়া? ক্লাসের সময় তো আপনি আমাকে আপনার আপনারা student- অলওয়েজ পান, তাই না? না, হ্যাঁ, ক্লাসের মানে সময় তো পাই। ক্লাসের বাইরে আর স্টুডেন্টদের জন্য আপনি একটা সময় নির্ধারণ করেন যে ঠিক আছে রাতের এতটা থেকে এতটা আপনাদের যত প্রবলেম আছে তখন আমাকে নক দিবেন, আমি অ্যানসার দিব। স্যার হ্যাঁ, একটা আমরা কথা সারাদিনে বলতাম। আপনাকে আর ডিস্টার্ব করবো না। হ্যাঁ, জি বলেন। স্যার একটা কথা বলতাম স্যার। হ্যাঁ। স্যার ওই যে পীর কিন্তু মুরিদদের জন্য সপ্তাহে একটু সময় রাখে স্যার, আজীবন। স্যার আচ্ছা। আপনি তো স্যার মানে ডিজিটাল মার্কেটিং এর পীর আমাদের স্যার, একটু বিষয়টা মাথায় রাখবেন। কি ধরনের কথা? সপ্তাহে একদিন সময় দিলে হবে ভাইয়া, আমাদের একটা না, সেমিনার আপনি গ্রুপে যদি স্যারকে মেনশন করে পোস্ট করেন তাহলে আশা করি হবে। ঠিক আছে, আমরা ইন্টারনেটে যাই। হ্যাঁ, তখন গ্রুপে আমাদের- আমাকে মেনশন করে করবেন, তারপর হচ্ছে আমাকে কল দিলে পাবেন, আমাকে হোয়াটসঅ্যাপে পাবেন। শুনেন, এরকম কেউই কিন্তু বলতে পারবেন না যে না হচ্ছে স্যার, আমাকে আমি পেয়েছি আপনাকে, হয়তো বা আপনি লেটে দিয়েছেন, but পেয়েছি। জি আমিও পেয়েছি। ভাইয়া কল দিচ্ছি না যদি মানে কোনো তো আমাকে কল problem দিয়ে হবে পান নাই কিনা। বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে পান নাই, কেউই বলতে পারবে না এখনো পর্যন্ত। আমাকে কিন্তু পেয়েছেন। স্যার আমি মেসেঞ্জারেই পাই আপনাকে, আপনাকে যদি মেসেঞ্জারে দিতে হয় দিছিলাম, তো আপনি রেসপন্স করতে আমাকে পারেন। মনে হয় মেসেঞ্জারেই পান অনেকে। হ্যাঁ স্যার, এখন আমি পাই স্যার। একটা করে দেখেন 6টা ব্যাচ, 90 জন করে স্টুডেন্ট। এখন ওভারঅল 540 জন, 540 জন। হ্যাঁ, তো ওভারঅল সবকিছু মিলায় প্রায় 500-600 স্টুডেন্ট এখন রানিং আছে। এখন এর আগে আবার আরো ব্যাচ বের হয়েছে, তারা আছে, আবার আমার ক্লায়েন্ট আছে, মানে সবকিছু মিলে আবার আমার আবার নিজের পার্সোনাল কিছু পরিচিত মানুষ আছে যারা আমাকে এসএমএস করে। আবার আমার আবার গ্রুপ বাই এসও কোম্পানি আছে, সেখানে মেসেজে রিপ্লাই দিতে হয়। ওভারঅল সবকিছু মিলায় আমি কিন্তু মানে একটু হ্যাঁ, ভ্যাবাচ্যাকার এক কাজ মধ্যে করেন, থাকি, এজন্য ইয়ে রেখে দেন, অ্যাসিস্ট্যান্ট রেখে দেন, আমি আছি ঢাকার ভিতরে। ঠিক আছে? একজন অ্যাসিস্ট্যান্ট দরকার আসলে, যে কমিউনিকেশনটা আমি দায়িত্ব- করে দিবে সবার সাথে। হ্যাঁ, আমি কাজও করবো, এইদিকে দায়িত্ব পালনও করবো, সব হ্যাঁ, করবো। কিন্তু সাপোর্ট দেওয়া লাগবে। যে সাপোর্ট কিভাবে দিবে বলেন? এখন একজন একটা জিনিস দেখাইলো, সেটা অ্যানসার আমি কিছু পারি না, আপনি আমাকে শিখাই দিবেন, আমি এই তো তাহলে একই কথা। ভাইয়া সব সব কথার এক কথা হচ্ছে ইন্টারনেটে নিলেই সব প্রবলেম অনেকটা clear সলভ হয়ে হয়ে যাবে। যাবে। হুম, ওকে এই ওকে মূল ভাই, কথা। আমাদের সেই পর্যন্ত ওয়েট করা উচিত। আপনি শুরু করেন এবার। জি স্যার, জি স্যার, ঠিক বলছেন স্যার। ওটা বানানো তো। হ্যাঁ, আমি হচ্ছে রানী মৌমাছি। আপনাকে মেসেজ করে পেয়েছেন, ওয়াও, থ্যাংক ইউ। এই সেটটা দেখাবো। হ্যাঁ, না, আমার ওয়াইফও কাজ শিখতেছে, বুঝছেন? আচ্ছা, টাইপিং শিখতেছে সে। আচ্ছা, ভাই সব গেল, এখানে কোনোটাই ভুল নাই। আচ্ছা, থাক, হয়েছে, রাখ। স্যার ভাবি কি হাতে সুস্থ ফোন হয়েছে ফোন স্যার? ধরা হ্যাঁ, ভাইয়া আপু কি আপু কি সুস্থ হ্যাঁ, হয়েছে? ভালো আছে। ভাবি উনি কি সুস্থ সুস্থ হয়েছে? হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এখন সব ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ভাবি ওনার যাক, আলহামদুলিল্লাহ ওনার স্যার। ভয়েস শুনে বোঝা যাচ্ছে উনি সুস্থ হয়ে গেছে। আচ্ছা, ব্যবহার করো, আমি দেখবো না, তুমি লিখতে থাকো, আমি আসছি। ওকে, চলেন আমরা ক্লাসের মধ্যে যাই, তারপরে পরে কথা বলবো। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এবং এসইও করতে গিয়ে কতগুলো টুলস ইউজ করি, যেগুলো আপনি আমাদেরকে অনেক সময় ফ্রি নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। পেড নিলে তো কোনো সমস্যাই থাকে না, কিন্তু না। ফ্রিও কিন্তু আমরা অনেক নিতে পারতেছি না সাকসেসফুলি, লাইক কনভার্সন এআই, ক্যানভা, এগুলোতে সমস্যা থেকেই আচ্ছা, হচ্ছে। তাহলে হচ্ছে আপনাদেরকে আমি কিছু কার্ড গিফট করবো নি ক্লাসের শেষের দিকে। ওই কার্ডটা পেলে আপনারা এই কথা কতগুলো লাইফ টাইম কার্ড শেয়ার করিয়েন 1 বছরের জন্য? পারবো না, হয়তো আমি এই 2-3 মাস 4 মাসের জন্য কার্ড দিতে পারবো না, এই 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 এটা পর্যন্ত। এরপরে মানে আপনাদেরকে আপনার নিজের ওয়ে বের করে নিতে পারবেন। আসলে একটা মানুষ 5-6 মাস 4টা মাস কাজ করা মানে বুঝেন অনেক কিছু। তো ভাই আমাদের গেটে জানতে দাঁড়াতে হবে না? এক্সপার্ট হতে খুব বেশি সময় লাগে না তো, 5 থেকে 6 মাসে না। এইটুকু সময় অনেকে ধৈর্য ধরতে পারে না, জন্য ঝরে যায়। আর আমরা তো ধৈর্য ধরলে ইথিক্যাল তো হ্যাকার কোথায় না, চলে যাবে। আমরা তো ইথিক্যাল হ্যাকার না। না হয় ওই তামার সাথে থাকতে থাকতে আপনারা হ্যাকার হয়ে যাবেন।
স্যার Yes. একটু কিওয়ার্ড রিভেলারটা একটু যদি দেখাইতেন, আমি তো দুইবার চলেন ট্রাই আমি করলাম একটু শুরু করি। হ্যাঁ, তো এসইও দুই প্রকার, একটা হচ্ছে অর্গানিক এসইও আর একটা হচ্ছে পেইড এসইও। অর্গানিক এসইও আবার তিন প্রকার, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে টেকনিক্যাল, আর একটা হচ্ছে অফ পেজ। তো আমরা অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও তিনটাই শিখেছি। তার মধ্যে আমরা অন পেজ এসইওটা শিখেছি হচ্ছে র্যাঙ্ক ম্যাপ প্লাগইনের মাধ্যমে। টেকনিক্যাল এসইওটাও একইভাবে শিখেছি। আর অফ পেজ এসইওর জন্য আমরা অনেকগুলো টেকনিক ব্যবহার করেছি, ওগুলো আমরা দেখলাম যে সোশ্যাল বুড়ে। অন পেজ এসইও এর পর তো টেকনিক্যাল এসইও না ভাই? হ্যাঁ, ইয়াল্লাহ জুম ফ্রি হয়ে গেল কেমনে? তো সর্বনাশের কথা। এই সবাই লিংকটা সেভ করে রাখেন, জুম ফ্রি হয়ে গিয়েছে। লিংকটা এখনই সেভ করে নেন, এখনই সেভ করে নেন। এই লিংক থেকে আবার ঢুকতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা কি দেখলাম, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কি। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ হচ্ছে গুগলে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে যে পেজটা আসে সেটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। সার্চ ইঞ্জিন কাজ করে হচ্ছে রোবটের মাধ্যমে। গুগলে দুইটা রোবট আছে, একটা রোবটের নাম হচ্ছে গুগল ক্রলার, আর একটা রোবটের নাম হচ্ছে গুগল অ্যালগোরিদম। গুগল ক্রলার এবং অ্যালগোরিদম দুজনই গুগলে কাজ করে, এবং এই দুইটা রোবটের দ্বারা গুগল আমাদের সামনে রেজাল্ট শো করায়। আমরা কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর সম্বন্ধে জানি। প্রথম র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। তো কন্টেন্টের কোয়ালিটি যত বেশি ভালো হবে, কন্টেন্টটা তত দ্রুত র্যাঙ্ক করবে। তো এখানে বলা হয়েছে যে এসইওর ক্ষেত্রে কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট যদি কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে র্যাঙ্কিং নিয়ে আর চিন্তা করতে হবে না। তো কোয়ালিটি কন্টেন্ট কিভাবে লিখবো? কোয়ালিটি কন্টেন্ট লেখার জন্য অবশ্যই অবশ্যই প্রফেশনাল কন্টেন্ট রাইটার হায়ার করতে হবে। তো আমরা কপি রাইটিং বা কন্টেন্ট এডিটিং সম্বন্ধে পারি, কিন্তু কন্টেন্ট লেখা কিন্তু এখানে কেউই পারি না, তাই না? সো অ্যাজ এ এসইও এক্সপার্ট আপনার কন্টেন্ট লেখা জানা লাগবে না। কন্টেন্ট কিভাবে লিখতে হয় এই সম্বন্ধে আপনার ধারণা না থাকলেও হবে, কিন্তু কন্টেন্টটাকে এডিট কিভাবে করবেন, কন্টেন্টটাকে কিভাবে আপনি একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসবেন, এটা কিন্তু আপনার জানতে হবে। দ্যাটস ওয়াই আমি আপনাদের কপি রাইটিং শিখিয়েছি। কপি রাইটিং মানে কনভার্সন এআই দিয়ে কন্টেন্টটাকে লেখা বা জেনারেট করা। তারপর হচ্ছে ডোমেইন ফ্যাক্টর। ডোমেইন ফ্যাক্টর হচ্ছে ডোমেইনের অথরিটি, ডোমেইনের বয়স, মানে এক্সেট্রা এক্সেট্রা, এরকম অনেক কিছু আছে। তো এইটাও কিন্তু গুগল দেখে, এই জিনিসটা বিবেচনা করে একটা সাইটকে র্যাঙ্ক দেয়। ইউজার ইন্টারঅ্যাকশন, একটা সাইটে গুগল একটা সাইটে ভিজিটর ঢোকার পরে সাইটটাকে কিভাবে নিচ্ছে এটা গুগল দেখে। অন পেজ এসইও কতটুকু করা আছে দেখে, অফ পেজ এসইও কতটুকু করা আছে দেখে, টেকনিক্যাল এসইও কতটুকু করা আছে সেটাও কিন্তু দেখে। কমন টার্মস ইন এসইও, গুগলের কিছু কমন টার্ম আছে, লাইক হচ্ছে ওয়েব পেজ, এই কথাগুলো বারবার আসে, এগুলোকে আমি অ্যাভয়েড করে যাচ্ছি, এগুলোর মধ্যে কিছুই যাবো না। আমি এখন কিওয়ার্ড রিসার্চের মধ্যে চলে যাই। কিওয়ার্ড হচ্ছে মেইনলি তিন প্রকার, একটা হচ্ছে শর্ট টেইল, একটা হচ্ছে মিডিয়াম টেইল, আর একটা হচ্ছে লং টেইল। এগুলোকে জেনারিক বা মেইন কিওয়ার্ডও বলে, ব্রড ম্যাচ কিওয়ার্ডও বলে, এক্সাক্ট ম্যাচ বা লং টেইল কিওয়ার্ডও বলে। সো আমরা চেষ্টা করব প্রথম অবস্থায় লং টেইল কিওয়ার্ড গুলো নিয়ে কাজ শুরু করার। তাহলে আমাদের কাজ হচ্ছে 5 থেকে 10টা লং টেইল কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ শুরু করা। তো 5 থেকে 10টা লং টেইল কিওয়ার্ড নিয়ে যখন আমরা কাজ শুরু করব, তখন আমরা এই কিওয়ার্ড গুলো ক্লায়েন্টকে দিলেই ক্লায়েন্ট আমাদেরকে যখনই কনফার্মেশন দিবে সেটার এগেইনস্টে আমরা আমাদের কাজ শুরু করতে পারি। তারপর হচ্ছে কিওয়ার্ড আরো কয়েক প্রকার হয়, কিওয়ার্ডের মিনিং উপরে, কিওয়ার্ডের ক্যাটাগরির উপরে বেস করে। জি, শর্ট, লং এবং মিডিয়াম, এটার মধ্যে কতটুকু কয়টা ওয়ার্ড লাগবে? মানে মিডিয়ামে কয়টা ওয়ার্ড, লং এ কয়টা ওয়ার্ড থাকবে? শর্টে হচ্ছে 1 ওয়ার্ড, মিডিয়ামে 2 ওয়ার্ড, আর 2 ওয়ার্ডের বেশি লং টেইল কিওয়ার্ড বলে। ফুল স্টপ আছে, এই যে এইটা সাবজেক্ট ফুল স্টপ আছে, এটা। আচ্ছা, তো কিওয়ার্ড হচ্ছে মূলত আরো দুই প্রকার, একটা হচ্ছে নন কমার্শিয়াল কিওয়ার্ড আর কমার্শিয়াল কিওয়ার্ড। নন কমার্শিয়াল কিওয়ার্ড গুলো ওয়েবসাইটের ব্লগের মধ্যে ব্যবহার করা হয়, ওয়েবসাইটের ফ্যাক্ট বা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এই সেকশনের মধ্যে ব্যবহার করা হয়। আর বাইং ইন্টেন্ট কিওয়ার্ড গুলো, এগুলো হচ্ছে সোনার হরিণ। এই কিওয়ার্ড গুলো দিয়ে যদি ওয়েবসাইট র্যাঙ্ক করে তাহলে আপনার পরের জীবন পায়ের পুরো পা তুলে দিয়ে বসে খেতে পারবেন। ঠিক আছে? তো তার মানে এই ধরনের একটা কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইট গুগলে যদি র্যাঙ্ক করে তাহলে পরবর্তীতে আপনাদের আর চিন্তা করতে হবে না আপনাদের ওয়েবসাইটের সেল নিয়ে। ঠিক আছে? তারপর হচ্ছে টিপস ফর পিক কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড কিভাবে পিক করব, আমাদের মিনিমাম সার্চ ভলিউম হতে হবে 500 থেকে 1000, কিন্তু বাংলাদেশ যদি হয় তাহলে আপনি 100 200 এরকম সার্চ ভলিউম নিয়েও কাজ করতে পারবেন। ঠিক আছে? এভারেজ পেজ অথরিটি, ডোমেইন অথরিটি হবে মিনিমাম
40 নিচে, আর একটা থেকে দুইটা ফ্রি সাইট থাকবে, এটা আপনাদের দেখাই নাই, এটা অ্যাডভান্স বিষয় আর কি, পরে দেখাবো। তো ধরেন এখানে আমরা ওয়েব ডিজাইন লিখে সার্চ দিলাম। তো ওয়েব ডিজাইন লিখে সার্চ দেওয়ার পরে কান্ট্রিটা দিলাম ধরেন যে বাংলাদেশ, দেওয়ার পরে এখানে সার্চ দিলাম, এই কিওয়ার্ডের এগেইনস্টে আমাকে অনেক কিওয়ার্ড বের করে নিয়ে এসে দিবে। তো এখান থেকে এই কিওয়ার্ড গুলো আমাকে বের করে নিতে হবে, লং টেল কিওয়ার্ড গুলো। তাহলে আমি এই জায়গায় ফিল্টার করে ফেলি, ফিল্টারের মধ্যে যাই, যে আমি এখানে বলি যে যে ওয়ার্ড গুলো মিনিমাম 3 ওয়ার্ড আছে সেই ধরনের কিওয়ার্ড গুলো আমাকে দেখাও, কারণ আমরা লং টেল কিওয়ার্ড চাচ্ছি, আমরা শর্ট টেল কিওয়ার্ড চাচ্ছি না। এখান থেকে আমি 3 ওয়ার্ডের কিওয়ার্ড দিলাম, দিয়ে এখান থেকে এই কিওয়ার্ড গুলোকে দেখেন, এগুলো ভালো ভালো গুগল ওয়েব ডিজাইনার, রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোম্পানি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি, ভালো ভালো কিওয়ার্ড পেয়েছি, যেগুলো সার্চ ভলিউম বাংলাদেশ থেকে 170, 320, তার মানে অ্যাভারেজে কিন্তু এটাকে আমরা ভালো বলতে পারি যে এই স্টেপটা দেখাবো। তো এইগুলোকে জাস্ট এখান থেকে ইভালুয়েট করতে হবে, ইভালুয়েট করলে এগুলো কম্পিটিশন গুলোকে অ্যানালাইসিস করা হয়ে যাবে। তুমি এটা বাদ দাও, ঠিক আছে। তো দেখেন এগুলো ভেরি হাই কম্পিটিশনের কিওয়ার্ড, এটাও অনেক হাই কম্পিটিশনের কিওয়ার্ড। তো আমাদের সেই কিওয়ার্ড গুলো বেছে নিতে হবে যে কিওয়ার্ড গুলোর কম্পিটিশনটা হচ্ছে কম, তাই না? আচ্ছা, তো কম্পিটিশনটা কম কিওয়ার্ড গুলো বেছে নিতে হবে, এবং সাথে আরো অনেক কিছু দেখতে হবে যে পেজ অথরিটি কেমন, এভারেজ ডোমেইন অথরিটি কেমন, এখানে যারা র্যাঙ্ক করে আছে তাদের ইউআরএল কতটুকু অপটিমাইজ করা, টাইটেল কতটুকু অপটিমাইজ করা, তারপরে এই যারা র্যাঙ্ক করে আছে তাদের এভারেজ সাইটে ব্যাকলিং কেমন আছে, তারা কেমন ওয়ার্ডের কন্টেন্ট লিখে গুগলে র্যাঙ্ক করে আছে, তারা এভারেজে 3000 ওয়ার্ডের কন্টেন্ট লিখে আছে। তাহলে আপনি যদি র্যাঙ্ক পেতে চান, আপনার না হলেও কমপক্ষে এই কিওয়ার্ড দিয়ে আপনার 4000 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে হবে মিনিমাম। চিন্তা করছেন? এইভাবেই কিন্তু আসলে অ্যানালাইসিস করা বের হয়ে যায়। অনেক সময় কিন্তু কন্টেন্ট বলে যে কিওয়ার্ড ডিভেলপার দিয়ে কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ কিভাবে বের করবেন, এটা এই স্টেপ দিয়ে বের করতে হবে। আচ্ছা, তো অনেক সময় কিন্তু ক্লায়েন্ট বলতে পারে যে আমার ওয়েবসাইটে কয় হাজার ওয়ার্ডের কন্টেন্ট লেখা লাগবে, তুমি একটু আমাকে বলো তো, সাজেস্ট করো। এখন কি আপনি চোখ বন্ধ করে দরবেশের মতো ক্লায়েন্টকে বলে দিবেন যে আপনার সাইট 20,000 ওয়ার্ডের কন্টেন্ট লিখলে র্যাঙ্ক হবে? না, তার ওয়েবসাইটের ফোকাস কিওয়ার্ড গুলোকে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে দেখবেন যে এই কিওয়ার্ড দিয়ে কম্পিটিটররা এভারেজ কত ওয়ার্ডের কন্টেন্ট দিয়ে গুগলে র্যাঙ্ক করে আছে। সো কম্পিটিটর এভারেজ যত ওয়ার্ডের কন্টেন্ট দিয়ে গুগলে র্যাঙ্ক করে আছে তার থেকে 1000 ওয়ার্ডের বেশি বা 1500 ওয়ার্ডের কন্টেন্ট বেশি লিখলেই আপনার কিওয়ার্ডটা আপনার কন্টেন্টটা গুগলে র্যাঙ্ক পেয়ে যাবে। সো তখন ক্লায়েন্টকে বলবেন যে এরকম আপনার 10টা কিওয়ার্ড আছে, প্রত্যেকটা কিওয়ার্ড অ্যানালাইসিস করে দেখলাম যে এভারেজ 3000 ওয়ার্ড করে লিখতে হবে, তাহলে আপনার সাইটে মিনিমাম 30 থেকে 40,000 ওয়ার্ডের কন্টেন্ট লাগবে, তাহলেই আপনার সাইট গুগলের ফার্স্ট পেজে আসবে। আদারওয়াইজ ভাই আমি আপনার কাজ করতে পারবো না। যদি ইনভেস্টর থাকে তাহলে করেন, না হলে নাই। ঠিক আছে? তো আন্দাজে কথা বলা যাবে না, দরবেশ হওয়া যাবে না। বাংলাদেশে কিন্তু দরবেশের সংখ্যা অনেক বেশি। এসিওর ক্লাসগুলোই অনেক ভালো লাগে। হ্যাঁ, এসিওর ক্লাসগুলো বেস্ট। ওকে, তো এই যে দেখেন এইগুলো হচ্ছে কম্পিটিটর। আমার এই কিওয়ার্ড দিয়ে যারা গুগলে র্যাঙ্ক করে আমি এখানে তাদেরকে দেখতে পাচ্ছি, এবং তাদের পেজ অথরিটি, ডোমেইন অথরিটি দেখতে পাচ্ছি, এবং তাদের সাইটের টিএফ মানে ট্রাস্ট ফ্লো, সিএফ মানে সাইটেশন ফ্লো। এটা আমাদের অ্যাডভান্স বিষয়, এটা আমি আপনাদেরকে পরে বলবো। ট্রাস্ট ফ্লো কি, সাইটেশন ফ্লো কি, এগুলো ম্যাজেস্টিকের দেওয়া একটা রেটিং আছে। ওকে, এগুলো অ্যাডভান্সের মধ্যে আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপর এখানে আরো অনেক কিছু আছে, তাদের প্রোফাইলে ফেসবুকে কেমন লাইক আছে, ফেসবুকে কেমন শেয়ার আছে, টুইট কেমন আছে তাদের, এরকম হাবি জাবি আরো অনেক কিছু দেখা যাচ্ছে। যাই হোক, কম্পিটিটরদের আমি দেখতে পারলাম। এখন চলেন এইচরেফে আমরা চলে যাই। এখান থেকে আমরা ক্লিক করবো হচ্ছে href.com এ। তো এটা হচ্ছে এইচরেফ। ওকে, তো এইচরেফে এসে কম্পিটিটরদের অ্যানালাইসিস করতে হবে। তো ফার্স্টে দেখেন এখানে কি আছে, আমরা একটা ভালো কিওয়ার্ড নেই, ধরেন ওয়েব ডিজাইন কোম্পানি। এই কিওয়ার্ড দিয়ে গুগলে এই যে এরা হচ্ছে র্যাঙ্ক করে। ক্লস তো আসলে কম্পিটিটর না, ক্লস হচ্ছে আপনার বাহিরের একটা ওয়েবসাইট আর কি, কিন্তু এই যে রূপক আর বিডি এ হচ্ছে কম্পিটিটর। ওকে, সো এই কম্পিটিটরকে ফার্স্টেই কপি করেন, কপি করে এইচরেফে চলে যান, যাওয়ার পরে এই ডোমেইনটা এখানে ছেড়ে এখানে করেন, সার্চে ক্লিক করেন। 1 মিনিট, জি বলেন। হ্যাঁ, কিছু বলবেন? ও আচ্ছা, ওই জুমের কথা বলতেছেন, জুমের। আচ্ছা, জুম শেষ হোক, সমস্যা নেই, আবার নতুন করে জয়েন করবেন। আমি লিংক দিয়ে দিয়েছি না জুমের, এই যে জুমের লিংক নেন। এখানে সবাই জয়েন করেন, আবার এই লিংক দিয়ে জয়েন করেন।
তো দেখেন এইচরেফ দিয়ে ওয়েবসাইটটা ডিটেলস পেলাম। এই ওয়েবসাইটের এইচরেফ এর র্যাঙ্ক হচ্ছে এত। এইচরেফ এর র্যাঙ্ক আপনার